প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে। এই কম্পালসারি ইংলিশ পেপার থেকে আমি তোমাদের অলরেডি তিনটি যে পোয়েট্রি রয়েছে, তিনটি পোয়েট্রি থেকে তোমাদের এমসিকিউ বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করে দিয়েছি এবং তার পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু পিডিএফ নোটস দেওয়া হচ্ছে এবং আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের তোমাদের সেকেন্ড সেমিস্টারের শুরু থেকেই আমি কিন্তু তোমাদের আমাদের চ্যানেলে আরও টিচার রয়েছেন আমাদের, ওনারা কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে অনেক কিন্তু পিডিএফ নোটস প্রোভাইড করেছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রোজ থেকে। তোমরা রিকোয়েস্ট করেছো প্রোজ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিতে। তো চলো আমি আলোচনা করছি। আজকে করব আলোচনা একদম একদম শেষ প্রোজ, ঠিক আছে, প্রোজ থেকে, যেটি হচ্ছে রামমোহন রয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রামমোহন রয়। তো এখান থেকে দেখো কী কী প্রশ্ন আসতে পারে, তোমরা একটু দেখে নাও। প্রশ্নগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক রয়েছে এবং এর পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে যদি পেতে চাও কিভাবে পাবে সেটি আমি তোমাদের বলবো। তার আগে একটু ভিডিওটি দেখে নাও। এবং যেহেতু তোমাদের আমি দেখবে পরীক্ষার সময় আমি যখনই তোমাদের ফ্রিতে পিডিএফ নোটস দেওয়া শুরু করি ফ্রি অফ কস্টে, কিছুজন রয়েছে আমার মাথায় আমি ঢোকে না বিষয়গুলো। সে তার নিজের মতো করে, সবাই যে যার নিজের মতো করে ভিডিও বানায়, যে যার নিজের মতো করে নোটস বানায়, ঠিক আছে। তো কিছু ফেক অ্যাকাউন্টস দিয়ে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে আজে বাজে ভাষায় কথা বলা, পার্সোনালিভাবে বলে যাচ্ছে, বারবার ফোন কল করছে যাতে ভিডিও করতে না পারি। আমার এই ভিডিওগুলো করতে অনেক অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যার জন্য আমি ফোন আমাকে অফ করতে হলো বাধ্য হয়ে। অনেকে ফোনে পাবে না, কারণ কিছুজন রয়েছে যারা হয়তো তাদের ফ্রি অফ কস্টে আমি যদি দেওয়া শুরু করি অনেকের অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। অনেকে তো সেগুলো 200 টাকা, 400 টাকা, 300 টাকা বিক্রি করে, তাদের সেইগুলো বন্ধ হয়ে যাবে। তো আমি অলরেডি ডিসিশন নিয়েই নিয়েছি, আমি তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টেরই ফ্রি অফ কস্টে দেবো, ঠিক আছে। কারণ এইসব অসাধু যারা রয়েছে তাদের সামনে আসার কোনো ক্ষমতা নেই, পেছন থেকে শুধু অন্যের প্রোফাইলে ঢুকে সে সমস্তগুলো ডেটাগুলো নিয়ে লোকের নামে কাদা ছেটানো ছাড়া এরা সামনে এসে কোনো দিন লড়াই করতে পারে না। আমি ওপেনলি চ্যালেঞ্জও করেছিলাম যে চলো দেখি কত ক্ষমতা, কোর্ট কাছারি হোক, যে কি যাই। তাদের ক্ষমতা নেই, কারণ তারা মেরুদণ্ডহীন মানুষ, ঠিক আছে, অন্যের সমালোচনা করে নিজেদের চ্যানেলের গ্রো বাড়াতে চায়। তো ঠিক আছে, তারা তাদের কাজ করবে, আমি ফ্রি অফ কস্টেই দেবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের লাইক করতে হবে না ভিডিওতে, তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখন আমি তোমাদের ভিডিওগুলো দেবো তোমরা সেখান থেকে তো দেখতে হবে তোমাদের। আর আমি ফ্রি অফ কস্টে ম্যাক্সিমাম সাবজেক্টই ফ্রি অফ কস্ট করে দেবো। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রতিজ্ঞা করো আমার সঙ্গে, বা এরকম চুক্তি করো যে আমরা কারোর থেকে টাকা দিয়ে নোটস কিনবো না পিভি স্টাডি ক্লাসের। যে আর নোটস তোমাদের এমন দেবো যেগুলো কোনো বাজে নোটস না। তোমরা গিয়ে পরীক্ষা দিয়ে যদি দাও, তোমরা দেখো সিইউতে নাম্বার পাওয়া এতটা সোজা নয় যে গেলে 90, 80, ঠিক আছে, হ্যাঁ, কমন 100% পেয়ে গেলেও তোমরা কিন্তু 100% যে নাম্বার পাবে তার কোনো গ্যারান্টি নেই। কেন নাম্বার তোমরা নিজেরাও জানো, নাম্বার কিন্তু এত সহজে ক্যালকাটা ইউনিভার্সিটি দেয় না, ঠিক আছে, বা কোনো ইউনিভার্সিটি এত কলেজ যেরকম স্কুলে আমরা নাম্বার পাই সেরকম কিন্তু কলেজে হয় না। 60% মানে বিশাল ব্যাপার অনার্সের ক্ষেত্রে, এবং 70% মানে জেনারেলের ক্ষেত্রে বিশাল ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো সেই মর্মে থেকে তোমরা 60 থেকে 70% তোমরা পাবে। এবং আমাদের যে বড় গ্রুপ রয়েছে সেখানে তোমরা তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদের কাছ থেকে রেজাল্ট দেখে নেবে এবং তাদেরকে জিজ্ঞেস করবে যে কোন চ্যানেল ফলো করে, কোনখানে কোন স্যার হেল্প করেছে তারা এত সুন্দর নাম্বার পেয়েছে। তাদের উইদাউট কোনো টিউশনি, উইদাউট কোনো কিছু বই ছাড়া তারা 65%, 70% নাম্বার পেয়েছে, ঠিক আছে। এগুলো কোনো ফেক নয়, তোমরা চাইলে ফোন নাম্বার গ্রুপে নিয়ে তাদের সঙ্গে কথা বলে নিতে পারো। তো চলো দেখে নিই। তো আমি তোমাদের থার্ড সেমিস্টারে আমি বলেছিলাম ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের ফ্রি অফ কস্টে নোটস দেবো, এবং তোমাদের বেঙ্গলি যে কম্পালসারি পেপার থাকবে তারও আমি নোটস তোমাদের একদম তোমাদের কম পয়সায় দিয়ে দেবো। এবং অনেকে এটি নিয়ে ব্যঙ্গ করবে, 40-50 টাকায় দিচ্ছে, ঠিক আছে, অনেকে ব্যঙ্গ করার অভ্যাস আছে, ঠিক আছে। তো নোটসটা নিয়েই দেখো, নিয়েই পড়ে দেখো, কোয়ালিটি বুঝতে পারবে, ঠিক আছে। তো নোটস যেগুলো দেবো সেগুলো কোয়ালিটি। আর যারা মনে করে যে আমরা একাই নোটস বানাতে পারি, ঠিক আছে, বাকিরা সময় কেউ কিছু পড়েনি, আমি কিন্তু সেরকম কাউকে বলি না। অনেকে আছে, তোমরা অনেক জায়গা থেকে নিতে পারো, আমি সেটা বলবো না, তোমরা অনেক জায়গা থেকে নিতে পারো। অনেকে কলেজ ফলো করেও অনেকে নোটস ফোটস কারো কিছু দেখে না, কলেজের প্রফেসর যা পড়ান সেটা নিয়ে করে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু কিছুজন আছে মানে নিজেকে কি ভাবে আমি বুঝি না। যাই হোক, তো তোমরা এগুলো দেখে নাও, ঠিক আছে। তো এর পিডিএফ নোটসটা তোমরা পেয়ে যাবে, তোমাদের আমি দিয়ে দেবো। সামনে পরীক্ষা, আমি বেশি কিছু কথা বলতে চাই না। আর যতবারই দেখেছি এই পরীক্ষার সময় যত শুরু করে দেয়, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে শুধু নোটস বিক্রি করা।
আর যখনই দেখবে নোটসগুলো বিক্রি হয়ে গেছে, পরীক্ষার সময় সমস্ত কিছু নিয়ে শুধুমাত্র সমালোচনা করা অন্যের। ঠিক আছে, তো দেখে নাও এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এবং তোমাদের থার্ড সেমিস্টারে আমি কিন্তু যেই দুটো পেপার বললাম এবং তার সঙ্গে কিন্তু কম্পালসারি পেপারেরও আমি নোটস তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং 40-50 টাকা দিয়ে যদি নোটস তোমরা কিনেই দেখো না, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো যারা মনে করে আমি এমন মনে হচ্ছে আকাশ থেকে নোটসগুলো পড়ে, মানে আকাশ থেকে সব শব্দগুলো ভাসে, ওখান থেকে নিয়ে মনে হয় বানিয়ে লিখে দেয়, মানে বিশাল ব্যাপার। মানে লেখক রাইটারের ওপরেও এরা, মানে যারা বই লেখে তারাও হয়তো এরকম বলে না যে আমার বই সেরা বিশ্ববিখ্যাত, বা কি আর কারোর বই, কোনো রাইটারের বই ভালো না, তারা আমার থেকে কপি করে। আমার মাথায় ঢোকে না, মানে কী ভাবে নিজেদের, মনে হচ্ছে পিএইচডি করে একদম বসে আছে, মানে মানে কিছু ভাষা নেই বলার, আর কিছু নেই। তোমরা অনেকে ছোট আছো, অতটা বোঝো না। ঠিক আছে, তো পিএইচডি না করলে বই লেখা সম্ভব নয়, ডক্টর উপাধি না পেলে বই লেখা সম্ভব না। যারা দেখবে বই ফই লেখে, যারা দেখবে বড় বড় গ্রন্থ রয়েছে, তাদের কিন্তু ডক্টরের উপর পিএইচডিটা লাগে। ঠিক আছে, এখন সবাই মোটামুটি বানাতে শুরু করে দেয় সায়েন্স টিপ, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি বই নয়। ঠিক আছে, বই লিখতে গেলে একটা তোমাদের ডিগ্রি লাগে, মেজর একটা, মিনিমাম একটা ডিগ্রি, সেটা হচ্ছে পিএইচডি। ঠিক আছে, তো যাই হোক, অনেকে তার ঊর্ধ্বে চলে গেছে। ঠিক আছে, এইসব কিছু না করে এমন ভাব করে মনে হচ্ছে আমি নোটস সেরা বানাচ্ছি আর আমার থেকে সবাই কপি করে যাচ্ছে। যাই হোক, তোমরা দেখে নাও। ঠিক আছে, বলে না অতিবিদ্যা ভয়ঙ্করী, ওরকম একটা ব্যাপার থাকে। সো দেখে নাও। তো এখানে 16টি প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ 16টি প্রশ্ন। এই 16টি প্রশ্ন তোমরা পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং একটু দেরি হচ্ছে, তার কারণ তোমরা জানোই, পরীক্ষার সময় আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করা হয়, এবং বিভিন্ন আজে বাজে সব নাম্বার দিয়ে গ্রুপে ঢুকে অশ্লীল পোস্ট পাঠাবে এবং পার্সোনালি বারবার করে ফোন করে যাবে। এই সমস্ত হচ্ছে তাদের কাজ, কারণ একটাই কাজ তাদের, বেশি দামে চড়া দামে নোটস বিক্রি করে, সেগুলো আমি যদি কম দামে দিই সেগুলো নিয়ে সমালোচনা করে। জানে সেই নোটসগুলো যদি তারা একবার দেখে নিতে পারে, তো সমালোচনা করার তো দরকার নেই। আমি 40 দিই, 50 দিই, আমার নোটস কীরকম সেটা তো বলার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তুমি তোমার মতো, তুমি 200 দাও, 300 দাও, 500 দাও না কেন, তুমি তোমার মতো তোমার ভিডিও দিয়ে তুমি পোস্ট করে বেরিয়ে চলে যাবে। অন্যের সমালোচনা 50-এ দিচ্ছে এই ওই। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।